নমস্কার। পশ্চিমবঙ্গের এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় কি বলুন তো? একদম ঠিক, লক্ষ্মীর ভাণ্ডার। আর এই প্রকল্পকে ঘিরে জল্পনা এখন তুঙ্গে। শোনা যাচ্ছে ভাতা নাকি বাড়তে চলেছে, কিন্তু এটা কি সত্যি নাকি পুরোটাই একটা গুজব? চলুন আজকের এই আলোচনায় আমরা আসল ব্যাপারটা বোঝার চেষ্টা করি। তো যে প্রশ্নটা নিয়ে সবচেয়ে বেশি শোরগোল সেটা দিয়েই শুরু করা যাক। লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা কি সত্যি সত্যি বেড়ে 2100 টাকা হয়ে যাচ্ছে? এই একটা প্রশ্নই কিন্তু এখন গোটা রাজ্য জুড়ে সবার মুখে মুখে ফিরছে। আচ্ছা, এই সব জল্পনা কল্পনায় যাওয়ার আগে একটা কাজ করা যাক। আগে দেখে নিই বর্তমানে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটা ঠিক কী অবস্থায় আছে। মানে আসল তথ্যটা কি সেটা পরিষ্কার করে নেওয়াটা খুব জরুরি, তাই না? তো লক্ষ্মীর ভাণ্ডার আসলে এটা কি? সহজ কথায়, এটা পশ্চিমবঙ্গ সরকারের একটা প্রকল্প। এর মাধ্যমে রাজ্যের 25 থেকে 60 বছর বয়সী মহিলাদেরকে সরাসরি আর্থিক সাহায্য দেওয়া হয়। সোজা কথায় মূল লক্ষ্যটাই হলো মহিলাদের অর্থনৈতিকভাবে একটু স্বাবলম্বী করা। এখন প্রশ্ন হলো টাকাটা কিভাবে দেওয়া হয়। দেখুন, এখন দুটো আলাদা ভাগ আছে। যারা জেনারেল ক্যাটাগরিতে পড়েন তারা প্রতি মাসে পান 1000 টাকা, আর যারা তপশিলি জাতি বা উপজাতি সম্প্রদায়ের তারা পান একটু বেশি, মানে 1200 টাকা। এইটাই হলো এখনকার অফিসিয়াল নিয়ম। বেশ, এতক্ষণ তো আমরা জানলাম এখনকার পরিস্থিতি। এবার চলুন ফেরা যাক সেই বড় প্রশ্নটাতে। ভাতা যদি সত্যিই বাড়ে তাহলে ঠিক কতটা বাড়তে পারে? বিভিন্ন সংবাদ মাধ্যমে যা যা শোনা যাচ্ছে, চলুন সেই সম্ভাবনাগুলো একটু ঘেঁটে দেখি। দেখুন, জল্পনাটা মূলত দুটো দিকে বইছে। একদিকের খবর বলছে টাকাটা হয়তো ধাপে ধাপে বাড়বে, ধরুন 1500 বা 2000 টাকা হতে পারে। কিন্তু অন্যদিকে যে গুঞ্জনটা সবচেয়ে জোরে শোনা যাচ্ছে সেটা হলো ভাতা নাকি এক লাফে বেড়ে একেবারে 2100 টাকা হয়ে যেতে পারে। ব্যাপারটা কতটা বড় সেটাই ছবিটা দেখলেই একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। একদিকে দেখুন বর্তমানে সর্বোচ্চ ভাতা 1200 টাকা, আর তার পাশে ভাবুন সম্ভাব্য 2100 টাকা। কি বিশাল একটা লাভ, তাই না? এই বিশাল অঙ্কের জন্যই কিন্তু আলোচনাটা এত জমে উঠেছে। কিন্তু কথা হচ্ছে, এই সময়টাতেই কেন এত জোরদার গুঞ্জন? হঠাৎ করে কেন? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে রাজনীতির ময়দানে। অনেকেই এটাকে ভোটের আগে সরকারের একটা বিরাট বড় চাল হিসেবে দেখছেন। ব্যাপারটা একটু বুঝতে হবে। সামনেই 5ই ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ হবে, আর এটাই কিন্তু 2026 সালের বিধানসভা ভোটের আগে শেষ সম্পূর্ণ বাজেট। মানে বুঝতেই পারছেন রাজনৈতিক দিক থেকে এই বাজেটটার গুরুত্ব ঠিক কতটা। আর ঠিক এই জায়গাতেই রাজনৈতিক বিশ্লেষকরা একটা বড় সম্ভাবনার কথা বলছেন। তাদের মতে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটাই হতে পারে সরকারের হাতে থাকা সেই তুরুপের তাস, এমন একটা তাস যা ভোটের খেলাটাই ঘুরিয়ে দিতে পারে। তবে গল্পটা এখানেই শেষ নয়, একটা কিন্তু আছে। এই যে বিরাট অঙ্কের একটা বৃদ্ধির কথা আমরা শুনছি, মানে ওই 2100 টাকা, সেটা কি সবাই পাবেন নাকি এর পেছনেও কিছু শর্ত লুকিয়ে আছে? শোনা যাচ্ছে কিছু শর্তাবলী প্রযোজ্য হতেও পারে। গুঞ্জন অনুযায়ী ব্যাপারটা এরকম হতে পারে, এই বাড়তি টাকাটা হয়তো শুধু তারাই পাবেন যাদের পরিবারের বার্ষিক আয় 2,10,000 টাকার নিচে, আর তার জন্য হয়তো একটা ইনকাম সার্টিফিকেটও জমা করতে হতে পারে। তবে আবারও বলছি, এটা কিন্তু পাকা খবর নয়, এটাও ওই জল্পনারই একটা অংশ। এখনও সরকারিভাবে কিছুই বলা হয়নি। আর এটাই হলো সবথেকে গুরুত্বপূর্ণ কথা, যেটা মাথায় রাখতেই হবে। সরকার কিন্তু এখনও পর্যন্ত ভাতা বাড়ানোর ব্যাপারে একটা কথাও অফিসিয়ালি বলেনি, কোনো ঘোষণাই হয়নি। আমরা এতক্ষণ যা যা নিয়ে কথা বললাম তার সবটাই কিন্তু বিভিন্ন মিডিয়ার খবর আর নানা জল্পনার ভিত্তিতে, এর বেশি কিছু নয়। তাহলে শেষমেশ কি হতে চলেছে? এই সব প্রশ্নের উত্তর, সব জল্পনার শেষ, সব কিছুই কিন্তু নির্ভর করছে একটা বিশেষ দিনের উপর। সেই দিনটা হলো 5ই ফেব্রুয়ারি, রাজ্য বাজেটের দিন। সেদিনে কি সব ধোঁয়াশা কেটে যাবে? সরকার কি সত্যিই কোনো বড় ঘোষণা করবে? উত্তরটা জানার জন্য আমাদের সবাইকে অপেক্ষা করতে হবে। সবার চোখ কিন্তু এখন ওই দিনটার দিকেই।